বন্ধুরা, এই পৃথিবীতে প্রতিটা মানুষ সমান সামর্থ্য, সমান ক্যাপাসিটি নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু একটা সময়ের পর কেউ সফল হয়ে যান, কেউ ব্যর্থ হয়ে যান, কেউ ব্যর্থতার অন্ধকারে তলিয়ে যান। কেন এরকম হয়? সমান সামর্থ্য, সমান ক্যাপাসিটি নিয়ে জন্মগ্রহণ করার পরেও কেউ সাফল্যের চূড়াতে উঠে যান, কেউ পৃথিবীতে রাজত্ব করেন, আর কেউ গরিব এবং মধ্যবিত্ত থেকে সারাটা জীবন কষ্টের মধ্য দিয়ে কাটান। এটা কেন হয়? তা আজকের এই ভিডিও বন্ধুরা সেই জন্যই, যাতে এই কারণটা আপনার কাছে ক্লিয়ার হয়। তো বন্ধুরা, এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর মানুষ যাদের সঙ্গে মেলামেশা করে, তার মানসিকতা, তার চিন্তা ভাবনা ঠিক তাদের মতো হয়ে যায়। যেমন সঙ্গে আপনি মেলামেশা করবেন, ঠিক তাদের মতো আপনি ভাবতে শুরু করবেন, তাদের মতো আপনার মাইন্ডসেট, সমস্ত কিছু আপনার তাদের মতো হতে শুরু করবে। একটা কথা আমরা প্রত্যেকেই শুনেছি যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। যেমন আপনার সঙ্গ হবে, আপনার ভবিষ্যৎটা হবে ঠিক সেরকম। তাই বন্ধুরা, বিভিন্ন রকম মানুষের সাথে মিশতে মিশতে মানুষের মধ্যে তিনটে প্রকারভেদ দেখতে পাওয়া যায়। আজকে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ যারা নেটওয়ার্কে কাজ করছেন, যারা মানুষকে নিয়ে কাজ করছেন, পিপল হ্যান্ডলিং করছেন যারা, তাদের এই মানুষ চেনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় কি হয়, আমরা ভুল মানুষকে প্রচুর সময় দিয়ে ফেলি, সময় নষ্ট হয়, কোনো রেজাল্ট আসে না, মানুষের মধ্যে চলে আসে নেগেটিভিটি, যারা স্পেশালি নেটওয়ার্ক করছেন। কিন্তু যদি আপনি মানুষকে চিনে রাখেন যে কোন কোন প্রজাতির মানুষ পাওয়া যায়, কেমন মানসিকতার মানুষ পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার সময়টা নষ্ট হবে না। আপনি সঠিক মানুষকে চুজ করতে পারবেন টিমের মধ্যে এবং তাকে সময় দিতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি যে তিন প্রকার মানুষ আপনি টিমের মধ্যে পাবেন, যে তিন প্রকার মানুষ আপনি এই পৃথিবীতে পাবেন, এর বাইরে আর কোনো মানুষ হয় না। এই তিন প্রকারই মানুষ হয়। তো তার মধ্যে প্রথম প্রকারের মানুষ হচ্ছে বোকা। প্রথম প্রকারের মানুষ হচ্ছে বোকা, এবং এই সংখ্যাটা সব থেকে বেশি, প্রায় 70% মানুষ। আমি এখানে শিক্ষিত অশিক্ষিতর কথাটা বাদই দিচ্ছি। আমি এখানে মূল যে তিন প্রকারের মানুষ পাওয়া যায়, আজকে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার প্রথম প্রকারটা হচ্ছে বোকা। তো এই বোকা শ্রেণীর মধ্যে কারা? যারা নিজের ডিসিশন নিজে নিতে পারে না, যার ডিসিশন অন্য কেউ নেয়। কোন স্কুলে পড়বে, কি খাবে, কি পড়বে, কোন কাজ করবে, কোন কাজ করবে না, কোনো কিছুতে যুক্ত হওয়ার আগে কারো ডিসিশন নেওয়া, অর্থাৎ নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে না। নিজের চিন্তা শক্তি, নিজের আত্মবিশ্বাস যে মানুষের মধ্যে থাকে না, সর্বদা অন্যের দ্বারা পরিচালিত হয়। অনেক মানুষ থাকেন যারা এইসব মানুষকে পরিচালনা করেন। একটা কাজ করছেন, সামান্য ব্যর্থতা এলো, এরপর সে গিয়ে তাকে শেয়ার করলো ব্যর্থতা এসছে, সে বলল এটা করার দরকার নেই, এটাতে সাফল্য আসবে না, সে সাথে সাথে কুইট করে দিল। অর্থাৎ তার নিজস্ব কোনো ডিসিশন নেই, নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, অন্যের দ্বারা পরিচালিত হয়। এই শ্রেণীটাকে বলছে বোকা শ্রেণী। এরা কখনো জীবনে পৃথিবীর টপে পৌঁছাতে পারে না, কারণ যারা এদেরকে পরিচালনা করেন তারা চান না এরা টপে পৌঁছান। তারা এদেরকে মিসগাইড করেন এবং এমনভাবে গাইড করেন যাতে তারা গরিব এবং মধ্যবিত্ত হিসেবেই সারাটা জীবন থেকে যান। তারা এদেরকে টপে তুলতেই চান না। এটা হচ্ছে বোকা শ্রেণী। 70% মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আপনার টিমের মধ্যেও এরকম মানুষ পাবেন যারা যুক্ত হবেন, কিন্তু দেখবেন তাদের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি নেই। কেউ ওয়াইফের কথায় চলছেন, কেউ বন্ধুর কথায় চলছেন, কেউ বাবা মায়ের কথায় চলছেন। তো সেই জন্য দেখবেন কিছুদিন পর যখনই একটু ডাউন এলো, একটু আপ ডাউন তো থাকবেই বিজনেসে, একটু বিজনেস ডাউন হলো, কি দুটো মানুষ কাজ করা বন্ধ করলো, দেখবেন নেগেটিভ কথা বলতে শুরু বলছে বাড়ি থেকে বলছে আর করার দরকার নেই, প্রচুর চাপ হয়ে যাচ্ছে, এত পরিশ্রম করে কি পাচ্ছ তুমি। অর্থাৎ নিজের ডিসিশন নেই, অন্যের ডিসিশনের কথা সিনিয়রকে সে শোনাচ্ছে। তো এই মানুষ আপনি পাবেন 70%।
যাদের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি নেই, তারা লাইফে কোনোদিন কোনো ফিল্ডে সাকসেসফুল হতে পারে না। তারা গরিব এবং মধ্যবিত্ত এই দুই শ্রেণীর মধ্যেই ঘোরাফেরা করেন, কারণ যাদের কাছে তারা ডিসিশন নেন তারাও কিন্তু সঠিক ডিসিশন দেন না, ভুল ডিসিশন দেন, মিসগাইড করেন তাদের। এরপর 2 নম্বর যে প্রজাতির মানুষ আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে, তারা হচ্ছে চালাক। যারা নিজেদেরকে খুব চালাক ভাবেন, চালাক নন কিন্তু চালাক ভাবেন। এরা নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবেন। এরা ভাবেন আমি সব জানি, আমার জানার প্রয়োজন নেই, আমার আর কোনো কিছু শেখার প্রয়োজন নেই, আমি সব জানি। অর্থাৎ এদের আর কিচ্ছু আপনি শেখাতে পারবেন না, এদের কিচ্ছু নতুন করে আপনি আপগ্রেড করতে পারবেন না। এরা বলবে আমি সব জানি। এরা সবসময় নিজের কাজটা অন্যকে দিয়ে করে নেওয়ার চেষ্টা করে, অন্যের কাঁধে বন্দুক রেখে চালানোর চেষ্টা করে। এরকম প্রচুর মানুষ আপনি আপনার টিমের মধ্যে পাবেন, যারা নিজে কিচ্ছু করবে না, আপনাকে দিয়ে কাজটা করে নেওয়ার চেষ্টা করবে, আপনাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। কিন্তু একটা কথা এরা জানে না যে চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আর যখন আমি নেটওয়ার্ক করছি, এখানে আমি যত চালাকি করি না কেন, আমি যদি নিজেকে প্রিপেয়ার না করি, আমি এখানে কোনোদিন সাকসেসফুল হতে পারবো না, আমি যত চালাকি হই না। এই মানুষগুলো প্রচুর স্বার্থপর হয়। এরা নিজেরা খারাপ হতে চায় না, এরা সবার কাছে নিজের একটা ভালো ইমেজ ধরে রাখতে চায়, কিন্তু নিজে কিচ্ছু করতে চায় না। এরকম মানুষ রয়েছে এই পৃথিবীতে 20 থেকে 25%, যারা নিজেদেরকে চালাক ভাবে, যারা ভাবে আমার আর কিচ্ছু শেখার প্রয়োজন নেই, আমি সব জানি, আমার কিচ্ছু প্রয়োজন নেই করার, আমি ঠিক কাউকে না কাউকে ম্যানেজ করে আমার কাজটা করিয়ে নেব। এরা হচ্ছে চালাক শ্রেণী, এরাও কিন্তু সফল হতে পারে না নেটওয়ার্ক। আর 5 to 10% মানুষ রয়েছেন যারা বুদ্ধিমান শ্রেণী, যারা সত্যিকারের বুদ্ধিমান, যারা জানেন যে আমাকে শিখতে হবে, আমার কাজটা আমাকেই করতে হবে। তারা কারোর ওপর নির্ভর করেন না, নিজে শেখেন, নিজের কাজটা নিজে করেন। কারণ তারা জানেন যদি টপে পৌঁছাতে হয় তাহলে এই ফিল্ডে আমাকে এক্সপার্ট হতে হবে। তারা প্রতিদিন নিজেকে আপগ্রেড করেন। তাদের সব সময় তাদের মধ্যে একটা স্টুডেন্ট মানসিকতা জেগে থাকে, সব কিছু থেকে শেখার ইচ্ছে করেন, সব সময় প্রোগ্রেসিভ মাইন্ডসেট, নতুন কিছু পেলে শিখবো, নতুন কিছু পেলে শিখবো, সামনের যে মানুষটা আসছে তার কাছ থেকে শেখার চেষ্টা করবো। মন দিয়ে প্রতিটা মানুষের, প্রতিটা বক্তার কথা শোনেন, শেখার চেষ্টা করেন, সেখান থেকে কি পাচ্ছি। এই মানুষটার পার্সেন্টেজ খুব কম, 5 to 10%। আর এরকম মানুষ 100% সফল হন যে ফিল্ডেই যান না কেন, নেটওয়ার্ক, পড়াশুনো, বিজনেস, যে ফিল্ডেই যান না কেন, এই মানুষরা কিন্তু 100% সফল। আর ওই 2 শ্রেণীর মানুষ যারা বোকা এবং চালাক ভাবেন নিজেদেরকে, তারা কিন্তু এই ফিল্ডে সাকসেসফুল হতে পারেন না। কিছুদিন দেখেন, যখন দেখছে আমার চালাকি কাজ করছে না, তখন ছেড়ে চলে যান। আর বোকা মানুষরা যখন একটু ডাউন আসে বিজনেস, তখনই কুইট করে যান, কারণ অন্য কেউ তাদের উপর ছড়ি ঘোরাচ্ছে। তো আপনিও আপনার টিমের মধ্যে এই 3 শ্রেণীর মানুষ পাবেন। একটা হচ্ছে বোকা, একটা হচ্ছে চালাক, আর একটা হচ্ছে বুদ্ধিমান। যারা সত্যি সত্যি, যারা বুদ্ধি রাখেন এবং যারা সত্যি নিজের কাজটা নিজে করেন, প্রতিদিন নিজেকে আপগ্রেড করেন। তো যদি আপনি এমন কোনো মানুষকে সময় দিচ্ছেন যিনি খুব চালাক, তাহলে ভুল মানুষকে সময় দিচ্ছেন। যদি এমন কোনো মানুষকে সময় দিচ্ছেন যিনি বোকা, যার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, তাহলেও ভুল মানুষকে সময় দিচ্ছেন। তো আপনাকে এই বুদ্ধিমান শ্রেণীর মানুষদের খোঁজটা সবসময় রাখতে হবে, এবং এরকম মানুষ যদি টিমের মধ্যে পান, তাকে সময় দিতে হবে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে দিতে হবে। কারণ এরা আপনার উপর খুব বেশি দিন নির্ভর করে থাকবেন না। এরা কাজ শেখা পর্যন্ত আপনার সাহায্য নেবেন, কাজ যখন শিখে যাবেন তখন আর আপনাকে ডাকবেনও না, নিজের গতিতে এগিয়ে যাবেন। কারণ এই মানুষগুলোই পৃথিবীতে রাজত্ব করে। আজকে পৃথিবীতে যারা টপ লেভেলে রয়েছে তারা সব ব্রিলিয়েন্ট, ইন্টেলিজেন্ট মানুষ, বুদ্ধিমান মানুষ। তারা এরকম চালাক শ্রেণী বা বোকা শ্রেণী না। তাই বন্ধুরা, যারা নেটওয়ার্ক করছেন তারা অবশ্যই আপনার টিমে যারা ব্রেন নিয়ে কাজ করছেন, যারা শিখছেন, শেখার মানসিকতা বেশি, যাদের মধ্যে স্টুডেন্ট মানসিকতা রয়েছে, তাদের উপর ফোকাস করুন। যারা শিখছেন না, যারা আপনার কাঁধে বন্দুক রেখে চালানোর চেষ্টা করছেন, তাদেরকে সময় দিলে সেই সময়টা নষ্ট করা হবে। কিন্তু যারা শিখতে চাইছে, যারা শেখার ইচ্ছে রয়েছে, যারা টিমকে শেখানোর ইচ্ছে রয়েছে,
তাদেরকে যত সময় দেবেন আপনার টিমের গ্রোথ তত বেশি। তাই বন্ধুরা, নেটওয়ার্ক বা রিয়েল লাইফ যেখানেই হোক এই 3 শ্রেণীর মানুষ আপনি পাবেন। এই 3 শ্রেণীর মানুষকে আপনি চিনে রাখুন, কারণ মানুষ চিনতে না পারলে কিন্তু আপনার সময় নষ্ট হবে। আর মানুষ চেনা যদি প্রথম থেকে শিখে যান তাহলে কিন্তু আপনি সময়টাকে সঠিক কাজে ব্যবহার করতে পারবেন, সময় নষ্ট হবে না এবং আপনার সাকসেস আসবে দ্রুততার সাথে। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সঠিক নলেজ পাওয়ার জন্য, সঠিক মোটিভেশন পাওয়ার জন্য এবং নেটওয়ার্কে সফল হওয়ার জন্য যে সঠিক গাইড সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবেন, একটা ভিডিও মিস করবেন না। সো টেক কেয়ার, দিল সে কেভা।